আসসালামু আলাইকুম। দুঃখিত, একটা ফোন চলে আসছিল, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা 19 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম, এবার হচ্ছে 20 নম্বর। 20 নম্বর বলছে p-1 নিচে হচ্ছে √p। এটাকে আমি কিভাবে লিখতে পারি একটু দেখো। p-1টাকে আমি এভাবে লিখতে পারি না, তার সাথে লিখতে পারি 1/√p। এবার লেখার আমি কেন লিখলাম এভাবে, কারণ তুমি 1/p এর মানটা বের করেছ। p এর মান হচ্ছে 3 + 2√2, আমরা মাইনাস করলে হবে 2 + 2√2, আর 1/p এর মান হচ্ছে √2 - 1। আমরা 19 নম্বর অঙ্কতে পেয়েছিলাম, এখান থেকে 2 যদি কমন নেই থাকে 1 + √2, বা এটাকে কি লেখা যায়, √2 + 1 লেখা যায়। এখানে √2 - 1, a + b - b² শুধু 2 থাকবে এখানে আনসার। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? এটা আমরা জানি, অনুশীলনীর একটা অঙ্ক। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে, এখানে পায়ের স্কয়ার। একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে স্কয়ার। একটু লক্ষ্য করে, এখানে বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার, বর্গের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার। আর ওই পাশে যদি আমরা একটু লক্ষ্য করি, বলছে এদের পরিসীমার ও বর্গক্ষেত্রের অনুপাত কত। তো পরিসীমা হচ্ছে কত, 2πr, আর অনুপাত হবে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে পাই আর অনুপাত যদি 2 দ্বারা ভাগ করি 2a, ঠিক আছে। এখন যদি আমরা এখানে পূর্বে থেকে মানটা এর মানটা যদি এখানে বের করি, স্কয়ারের পাশে রুট ওভার নিয়ে আসি, তো √πr = a, তাহলে এর মান পাইলাম √πr। এখানে আমরা পাই রাখলাম, অনুপাত 2, এর মান হচ্ছে √πr, আর যদি কাটা যায় থাকে পাই অনুপাত 2√, ইজি একটা বিষয়, এটা বইয়ের অঙ্ক ছিল। আনসারটা কি ছিল, পাই অনুপাত 2√, ইজি ক নম্বর। দেখো এটাও বইয়ের অঙ্ক। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 70 ডেসিগ্রাম, কাঠের ওজন সমায়তন পানির ওজন শতকরা কত? এটা হচ্ছে 70 ভাগ, এটা আমরা জানি সবাই। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। ইতিপূর্বে তোমাদেরকে অনেকবার বলা হয়েছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে বৃত্তের ভিতরে ট্রাপিজিয়াম তির্যক বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। কারণ আমরা জানি কেন্দ্র থেকে যা যত দূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, যা যদি সমান হয়, আবার যার দূরত্ব কেন্দ্র বরাবর সমান হয়, এই জন্য এগুলো সমান হয়। 24, এই যে একটা এমসিকিউ, এই এমসিকিউটা তোমাদের সবাইকে একটু কষ্ট দিয়েছে আজকে, যেহেতু এটা তোমাদের সিলেবাসে ছিল না। 24, দেখো এমসিকিউটা কেমন ছিল, আমি এটা এখানেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে বলা আছে বি একটা উচ্চতা, এটা হচ্ছে একটা ল্যাম্পপোস্ট, আর সি হচ্ছে একটি খুঁটি, সিডি হচ্ছে ছায়া। আমি যদি এটা চিত্র রেখে তোমাদেরকে বুঝে একটা সময় লাগবে, অথচ বলবা স্যার আপনি এমসিকিউ করতেছেন, এত সময় নিচ্ছেন, কিন্তু এটা তো অঙ্কের মতো করে বোঝানো হচ্ছে তোমাদেরকে, বুঝতে হবে তো বাবুরা, বোঝার চেষ্টা করো। চিত্রটা আমি রাখলাম, এখানে আমি সবগুলো যোগ করে দিই, এটা 5, এটা 3, এটা 8, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এবার একটু লক্ষ্য করো, সবটুকু বলবো না, এটা এইচ। এই যে সমকোণ ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই সমকোণ ত্রিভুজ তুমি লম্ব আর ভূমি দিয়ে তুমি থিটা মানটা বের করতে পারো। আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইকুয়াল কত হয়, tan ইনভার্স 1 3/5। এই থিটার মানটা ক্যালকুলেটর বের করলে প্রায় 30 পয়েন্ট সামথিং আসে। 30 পয়েন্ট সামথিং মানে তুমি 30 ডিগ্রি ধরতে পারো, 31 ডিগ্রিও ধরতে পারো। একটু কথাগুলো বোঝার চেষ্টা করো, 30 ডিগ্রি ধরতে পারো, 31 ডিগ্রি ধরতে পারো, কার মান, থিটার মান, মানে এই যে কোনটা। এখন চাইছে কার মান, এবির মান। এবির মান যদি চেয়ে থাকে, এখানে আছে কত, এবি লম্ব, এটা কি ভূমি, তাহলে আমরা এবি সমান এইচ, আর ভূমি কত, এডি সমান 5 আর 13। আবার ব্যবহার করি tan θ ইকুয়াল লম্ব বাই ভূমি কত 13। এই দেখো, ওই যে tan θ মান আমরা পেয়েছিলাম, যদি আমরা 30 ডিগ্রি ধরে আমি তোমাকে করাই তোমাদের সুবিধার্থে, রেজাল্টটা কাছাকাছি থাকবে, h/13, 1/√3 ইকুয়াল h/13। যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে, h ইকুয়াল h√3 ইকুয়াল 13, h ইকুয়াল 13/√3। দেখো এখানে আমাদের যে মানটা ছিল h ইকুয়াল, এটার মান হয় 7 পয়েন্ট সামথিং। তুমি যদি 31 দিয়ে করো তাহলে তোমার অরিজিনাল রেজাল্ট 7.8 চলে আসবে। 2, 5
ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থ স্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শক হয়? এক কথায় উত্তর, দুইটা বৃত্ত যেই মাপেরই হোক এভাবে স্পর্শ করলে এখানে একটি সাধারণ স্পর্শক হয়। এটা উত্তর হচ্ছে একটি। কোন বৃত্তের উপচাপে ও অভিচাপে অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি। আমরা এটা বারবার বলে থাকি তোমাদেরকে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আবার উপচাপে দণ্ডায়মান কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অধিচাপে দণ্ডায়মান কোণ হচ্ছে স্থূলকোণ। এই ক্ষেত্রে বৃত্তের উপচাপে ও উপচাপের অনুবন্ধী মানে তার উল্টাটাই দুটো মিলিয়ে কত হবে? 180। নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব দুই বাহু দ্বারা কোণ। আমরা জানি ত্রিভুজ অঙ্কন করতে হলে কমপক্ষে 3টি উপাত্তের প্রয়োজন হয়। এখানে 2টি বাহু একটা কোণ সম্ভব। ভূমি সংলগ্ন 2টা কোণ উপরের সীমা দেওয়া থাকলে হ্যাঁ সম্ভব। পরিসীমা মানে 3 বাহুর মধ্যে এক মাপ পাওয়া যাবে। অতিভুজ অপ্রতিভুজ হ্যাঁ এখানে তিনটাই সম্ভব। 6, 8, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? দেখো 6, 8, 10 আমরা জানি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ আঁকি। 6 আর 10 যদি এরকম হয় তো এটা দিলাম 6, এটা দিলাম 8, এটা দিলাম কত? 10। তাহলে 6 আর 10 একটি সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর, তার মানে যেখানে ছেদ করবে। তাহলে এটা যদি একটা বৃত্ত অঙ্কন আমরা করি তাহলে এটাই হচ্ছে তার ব্যাসার্ধ মানে 5, আর এটা হচ্ছে ব্যাস। 29 নম্বর কি বলছে দেখো, 2x এখানে দেখো এই এমসিকিউটা একটু মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, কারণ এটা একটু সমাধান একটু বড় পেপার। তো 29 নম্বর, আমার এখানে 29 নম্বর কি বলছে এখানে দেখো, এটা যদি 2x হয় এটা হবে 180 মাইনাস 2x, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 180। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 180। এটা যদি 2x এটা হবে 180 মাইনাস x। এটা যদি 180 মাইনাস x আমি লিখলাম 180 মাইনাস 2x, আবার এখানে আছে কত প্লাস 3y দিলাম। এটা একটা সরল কোণ ইকুয়াল 180। তাহলে এই 2x রাখলাম প্লাস 3y, এই পাশে যাই 180 পাশে মাইনাস হয়ে 0, মাইনাস 2x ইকুয়াল মাইনাস 3y, মাইনাস মানে যদি কেটে দিয়ে থাকে 2x ইকুয়াল 3y। এখানে x এর মান দিয়ে দিচ্ছে আমাদের 30 ডিগ্রি। দেখো x এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 যখন 60 ডিগ্রি ইকুয়াল 3y, y ইকুয়াল 20 ডিগ্রি। খুব সুন্দর একটা y ইকুয়াল 20 ডিগ্রি। কোথায় আছে 20 ডিগ্রি? 20 ডিগ্রি। এখানে কি বলা আছে? এটা সিম্পল একটা বিষয়। দেখো এটা যদি 72 ডিগ্রি হয় এটা অবশ্যই 108 ডিগ্রি, আর এটা 72 মানে কি এটাও 72, রাইট? আমরা জানি এই দুই কোণের সমষ্টি এক সন্নিহিত বাহুর যোগফল 180 হয়। কথাগুলো বুঝতে হবে। সমান্তরিকের সন্নিহিত বাহুদের যোগফল 180, এটা যদি হয় 108, এটা হয় 72, তাহলে এই দুইটা মিলে 180, আবার এই দুইটা মিলে হবে 180। আমরা যে বিপরীত কোণ কি সমান। দেখো এখানে যেটা বলছিলাম তোমাদেরকে, এটা কিন্তু সমান্তরাল আমরা দেখতেই বুঝতে পারছি। এটা 72 মানে x ও 72, আগে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। এটা 72 মানে এটা 72। এটা যদি 108 হয় y কোণ হবে 108। আমরা জানি সমান্তরিকের বিপরীত কোণ সমান, এটা 108 এটা 108। ওই হিসাবে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 360, আর বাকি থাকে আমাদের 144। 2 ভাগ করলে হবে এটা 72 এটা 72। আবার এভাবে তুমি ধরতে পারো এটা 72 মানে এটা 72, আর আমরা জানি সন্নিহিত বাহুর যোগফল 180। যেভাবে তুমি যাও 100। এই হলো তোমাদের এমসিকিউ সমাধান। একটি কথা মনে রাখবা, তোমাদের এমসিকিউ অনেক সহজ হয়েছে আবার কঠিন হয়েছে, এটা কোনোটা আমি বলবো না। 3-4টা এমসিকিউ তোমাদের সিলেবাসের একটু, একটা এমসিকিউ 2টা এমসিকিউ সিলেবাসের বাইরে ছিল আর একটু হার্ড ছিল 3-4টা এমসিকিউ, কিন্তু এমনগুলো সহজ ছিল যেগুলো তোমাদের 1 মিনিট সময় প্রয়োজন হয়নি, 10 সেকেন্ড 12 সেকেন্ড হয়ে গেছে। সেখানে তোমাদের 40 সেকেন্ড 50 সেকেন্ড সেভ ছিল। ওই সময়গুলো তুমি যদি কঠিনগুলোতে ব্যয় করো অবশ্যই 30 মিনিট এমসিকিউ সমাধান করা সম্ভব ইনশাল্লাহ।